हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে বাজেটে যে পেশ হতে চলেছে রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট, সেই বাজেটে ডিএ নিয়ে ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। তো রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট খুব দ্রুত কিন্তু বসতে চলেছে। কবে এই পূর্ণাঙ্গ বাজেট বসবে সেটা নিয়ে আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। সাথে সাথে সেভেন্থ পে কমিশন, যেটা গত 18 তারিখে যে ক্যাবিনেট বৈঠকে ঘোষণা করা হয়েছে, সেখান থেকে এই সেভেন্থ পে কমিশন বা রাজ্যের নতুন পে কমিশন নিয়ে প্রস্তুতি রাজ্য সরকার এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। তো এই সেভেন্থ পে কমিশন নিয়ে কী আপডেট উঠে আসছে, কবে মিলবে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ, রাজ্যের ডিএ বৃদ্ধি কী করবে এই রাজ্য সরকার, সমস্ত তথ্যগুলো আপনার সামনে এক এক করে শেয়ার করার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন। তো চলুন, কি রয়েছে সংবাদ মাধ্যমে কী তথ্য উঠে আসছে একটু ডিটেলস আপনাদের সামনে আলোচনা করা যাক। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে গত যে ক্যাবিনেট বৈঠক, সেখানে কিন্তু রাজ্যের কর্মচারীদের যে প্রথম যখন ক্যাবিনেট বৈঠক বসে, তখন রাজ্যের কর্মচারীদের একটা আশা বা আশ্বাস দেওয়া হয়েছিল যে 18 তারিখের ক্যাবিনেট বৈঠকে বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপার এবং সাথে সাথে যে ডিএ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হতে পারে। কিন্তু যখন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় যখন 18 তারিখে যে ক্যাবিনেট বৈঠকে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যখন সেই সিদ্ধান্তগুলো এক এক করে শোনান সাংবাদিকদের সামনে, তখন কিন্তু রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ বা ডিএ বৃদ্ধির ব্যাপারে কোনোই আলোচনা হয়নি। তবে একটা সম্পূর্ণ যে প্রতিবেদন বা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ছে যে আগামী যে বাজেট পেশ হতে চলেছে, সেখানে কিন্তু এই নিয়ে আলোচনা হতে পারে। এবং 18 তারিখে যে ক্যাবিনেট বৈঠকে যেখানে সপ্তম পে কমিশন নিয়ে যে কথা উঠে এসছে, তার মধ্য দিয়ে এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই পে কমিশন খুব দ্রুত চালু করতে পারবে বলে সরকারের তরফ থেকে জানানো হচ্ছে। তো কি কি বলা রয়েছে একটু নিউজের মধ্য দিয়ে আপনার সামনে সেই তথ্যটাই তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী নবান্নে এসে গত 11 মে প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি দ্বিতীয় বৈঠকে মহার্ঘ ভাতা এবং পে কমিশন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছিলেন। তো দ্বিতীয় রাজ্য মন্ত্রিসভার যখন বৈঠক গত 18 তারিখ সোমবার অনুষ্ঠিত হয়, তো কথাই বলে না যে আশায় মরে চাষা, তো সেই সিদ্ধান্ত কিন্তু একটা ছিল যে রাজ্যের কর্মচারীদের যে হয়তো 18 তারিখে এই নিয়ে কোনো সিদ্ধান্ত হবে। কিন্তু সোমবার সকাল থেকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চাতক দৃষ্টিতে তাকিয়েছিলেন রাজ্যের সরকারি কর্মচারী মহল। লক্ষ্য ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ বা মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে নতুন রাজ্য সরকার কী সিদ্ধান্ত ঘোষণা করে তা দেখার। কিন্তু যদিও মন্ত্রিসভার বৈঠকের শেষে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দেন যে এদিনের মন্ত্রিসভা বৈঠকে সপ্তম বেতন কমিশন চালু করবার সিদ্ধান্তে সিলমোহর পড়লেও ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আর তা নিয়েই দিনভর সরকারি মহলে চলল নানান গুঞ্জন ও আলোচনা। বকেয়া ডিএ পরিবর্তন নিয়ে যে রাজ্য সরকারের কোনো সিদ্ধান্ত না নেওয়ার কার্যত হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা। কেউ কেউ বলছেন বিপুল সমর্থন নিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়েছে, তার মধ্যে একটা বড় অংশের সমর্থন ছিলেন এই রাজ্য সরকারি কর্মচারী মহল। তো বিগত 15 বছর ধরে যে সরকার ছিল, সেই সরকার রাজত্বে কর্মীদের যে বঞ্চনা, সেটা বারবার প্রতিবাদ করা হয়। বিধানসভা নির্বাচনে তারই কিন্তু প্রতিফলন কিন্তু দেখা গিয়েছে বলেও কর্মচারীদের মহলে একাংশ মনে করছেন। তো ডিএ নিয়ে নতুন সরকার নয়া সিদ্ধান্তে ঘোষণা করবে বলেই কিন্তু আশায় বুক বেঁধেছিলেন সরকারি কর্মচারীরা এই 18 তারিখের সিদ্ধান্তের উপর ভিত্তি করে। কিন্তু সেখানে ডিএ নিয়ে কোনো চূড়ান্ত রায় বা যে আলোচনা সেটা কিন্তু হয় না বা হয়নি। কিন্তু এখন যে বিষয় সেটা হচ্ছে রাজ্যের কর্মচারীদের যে ডিএ এবং কেন্দ্র সরকারের যে ডিএ, তার কিন্তু ফারাক রয়েছে 42% মতো। এবং যেখানে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ 25% হারে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় মেনে কিন্তু দেওয়ার কথা, কিন্তু সেটা এখনও পর্যন্ত রাজ্য সরকার চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারেনি। অপরদিকে বলা হচ্ছে একাংশে যে 45 দিনের মধ্যে যে রাজ্য সরকার সেভেন্থ পে কমিশন চালু করবে। তো এখানে আদৌ কি এই 45 দিনের মধ্যে তা কার্যকরী হবে, সেটাও কিন্তু এখন একটা প্রশ্নচিহ্নের মুখে থাকছে। তো বর্তমানে রাজ্য সরকারের যে ষষ্ঠ পে কমিশন এবং রোপা 2019 যে বিষয়টি রয়েছে, সেখানেও কিন্তু এখনও পর্যন্ত রোপা 2019-এর
সম্পূর্ণ বিষয়টি কিন্তু রাখা হয়নি, এটাও কিন্তু রাজ্যের কর্মচারী একাংশ মনে করছে। তাহলে কিভাবে সপ্তম পে কমিশন চালু হবে, কতদিনের মধ্যে নতুন পে কমিশন গঠিত হবে এবং কবে থেকে এই কমিশন নতুন কমিশনের মধ্য দিয়ে তাদের যে বেতন পরিকাঠামো সেটা তৈরি হবে, সেটাও কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে। তো আগামী যে বাজেট সেটা কিন্তু 18ই জুন রাজ্য বিধানসভার যে বাজেট সেটা কিন্তু শুরু হবে এবং সেটা কিন্তু পূর্ণাঙ্গ বাজেট। তো তার আগে বাজেট প্রস্তুতি শেষ করে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ নিয়ে নতুন ঘোষণা হতে পারে বলেও কিন্তু আশা করছেন একাংশ। এখন দেখার বিষয় যে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ বৃদ্ধি এবং 7th পে কমিশন চালু নিয়ে যে পরবর্তী পূর্ণাঙ্গ বৈঠক হতে চলেছে রাজ্য অধিবেশন, যেখানে 18ই জুন রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে, কী প্রকল্প বাস্তবায়িত করা আরও সিদ্ধান্ত নিচ্ছে, রাজ্যের যে শিক্ষার বেহাল দশা সেখানে যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত নিয়োগগুলো পেন্ডিং রয়েছে বা শূন্যপদ খালি রয়েছে সেগুলো নিয়েও আদৌ কী সিদ্ধান্ত কোনো নেওয়া হবে কি হবে না সেগুলো কিন্তু সকলের নজরে থাকবে। তো পরবর্তী আপডেট অবশ্যই কিন্তু 18 তারিখে পাওয়া যাবে, যেখানে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে আলোচনা হতে পারে বলে একটা যে আভাস বা একটা ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে। তো এটাই ছিল মূল আপডেট। এখন দেখার বিষয় রাজ্যের কর্মচারীদের যে ডিএ সেটা কবে মিলবে এবং বকেয়া ডিএ সেটাও কিন্তু একটা চরম পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের যে মিসলেনিয়াস ফাইল একটা করা ছিল, যেখানে এর আগে সরকার যে সিদ্ধান্ত বা যে ক্লারিফিকেশন চাওয়ার জন্য করেছিল তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে যে 4 জন সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, সেখানে যে রাজ্য সরকার যে বাজেটের ভিত্তিতে সেগুলো আদৌ উপস্থাপন করতে পারবে কি পারবে না সেগুলো কিন্তু দেখা যাবে। তো যে কোনো আপডেট এটা এই মুহূর্তের এইটুকু আপডেট ছিল। পরবর্তী যদি আপডেট পেতে চান বা যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী যে কোনো আপডেট আপনার সামনে যথাসময়ে উপস্থাপন করা হবে। তো ভিডিওটি বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলে অবশ্য যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ, জয় হিন্দ।